ঢাকা সাম্বার থেকে আজকের নতুন মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দিবে এবং আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সাথে। দিকে ব্যবসায়িক আব্দুল রাজ্জাক খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা? শীত কি বেশি পড়লো নাই? শীত একটু বাতাস থাকলে শীত বেশি লাগে। আচ্ছা উপরে ফ্যান ঘুরতেছে। আচ্ছা, কিন্তু পেঁয়াজ কেমন উঠে আসতেছে মাঠ থেকে এই শীতের ভিতরে? আজ এক সপ্তাহের মতো কোনো রোদ্রই নাই দেশে। আচ্ছা আচ্ছা পেঁয়াজ মানে ওই শিলা বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। পেঁয়াজ শুকাতে পারছে না, পেঁয়াজ হলো সব ভিজা ভিজা। মাটি মাখানো। আচ্ছা আচ্ছা, এই মাটি মাখানো পেঁয়াজের দাম নাকি মার্কেটে খুব কম যাচ্ছে? হ্যাঁ, বাজার কম। আচ্ছা আচ্ছা, আর ফ্রেশ পেঁয়াজের দাম কেমন যায়? বেশি যায় না কম যায়? ফ্রেশ যেগুলো সেগুলো 50 টাকার উপরে বিক্রি করা যায়। আচ্ছা, আজকে পেঁয়াজ কেমন কাটা করলেন ঘর থেকে? আলহামদুলিল্লাহ খারাপ না। ভালোই কাটা করেছেন। আচ্ছা, এই যে একটা বস্তা নিয়ে আসতেছে, এক বস্তা কত কেজি হবে? 100+। 100 প্লাস। 100 কেজি তো নেওয়া যায়, এটা এদের অভ্যাস আছে, এরা 140 নিতে পারে। 140 কিন্তু বেশি হয়ে যায় আমার মনে হয়। আর বেশি তো হয় যখনকার যেটা। কিন্তু কৃষক যখন এই বস্তাটা নিয়ে আসে 250 টাকা খরচ এক বস্তায় এক বস্তা, ভাড়া, আর আরো খরচ আছে। আর হালি পেঁয়াজের সিজনে এক বস্তা কত? তখনটা আলাদা, তখন ডাল। তখন 80 কেজি হাইস্ট, 80-90 কেজি হাইস্ট। আচ্ছা, এখন যদি তখন তো এক বস্তা 70 75 60 65 কেজি থাকে, আর এখন যদি সেই 70 বস্তা 60 কেজি করে এক এক বস্তা পছন্দ তখন করে। নয় 15 টাকা, এখন না 40 টাকা 20 টাকা আমদানি লেবাররা, বস্তা 5 টাকা বেশি। আচ্ছা 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 যেমন গুড় তেমন মিষ্টি। আচ্ছা আচ্ছা আর ওই মাল ডেলিভারি নিতে দিলে হলো 30 টাকা নেয়, এইখানে এক বস্তা 40 টাকা। 40 এক বস্তা আপ ডাউন করলে ওদের হলো 60 টাকা। 60 টাকা। আচ্ছা, কৃষক তো ওনারা সকলে তো কৃষক না? হ্যাঁ, কৃষক। সব চলে গেছে এই কদিন আছে। আচ্ছা, একটু জানতে চাইবো, আসলে এখন যে শুনতে পাচ্ছি যে পুরাতন যে আইফিগুলো সেগুলো বন্ধ হবে এবং নতুন করে আবার আইফি দিবে, সেই বিষয়টা আপনি কি জানতে পারছেন এখন? আমার ওটা দরকার নাই। এরা দেশ শেষ, মানে চাষিদের মারে একদম শেষ করে দিল। আচ্ছা এরা তো দেশের কথা চিন্তা করে, দেশের কথা বলে কেউ আরবি দেয় নাকি? দেশের চাষি বাঁচলে, দেশের মেরুদণ্ড হলো চাষি। আচ্ছা আচ্ছা মেরুদণ্ড যদি ভেঙে যায়, যদি আবার মেরুদণ্ড না থাকে, তাহলে আমি কি চলতে পারবো নাকি? চাষি হলো দেশের মেরুদণ্ড, মেরুদণ্ড শেষ করে দিল এরা। আচ্ছা কাকা, আমি যদি বলি, আল্লাহ মাফ করুক, আমি আওয়ামী লীগ করি না বিএমপি করি, আমি আমরা আমি কোনো রাজনীতি- আমি আমরা আমি ব্যবসা নীতি করি। শুনুন, আমি প্যাট নীতি করি, আমরা পেট নীতি না, আমরা ব্যবসা নীতি করি। আপনি ব্যবসা নীতি করেন। কিন্তু আমি যেহেতু দেখতে পাচ্ছি এই মিডিয়া লাইনে আমি এসে, বিগত সরকারের আমলে যখন এই মুড়ি গাছের সিজন আসে তখনই কিন্তু এলসিডি বন্ধ করে দেয়, কিন্তু এই মাসে এবং এই বছরে এই প্রতিষ্ঠান এই সিজনে উপদেষ্টাদের আমলে মুড়ি কাটা যেই না শুরু হয়েছে তখনই এলসি দিল। কতগুলা লোক আছে বললে তো কি বলবো, আইপি দিচ্ছে, আইপি ঘুষ খায় খায় কত দিচ্ছে তো। কিন্তু আসলে কাকা, এটা কত যুক্তি সম্পন্ন, এটা একটু জানাবেন যে আসলে এখন আমাদের দেশে নতুন পেঁয়াজ উঠতেছে, ওদিক দিয়ে ভারত থেকে নতুন নতুন পেঁয়াজ আবার আমদানি হচ্ছে। এই ভারতের পেঁয়াজগুলো নতুন, দেশি কোনোভাবেই দোয়া উচিত হয় নাই। একটা পাগলের কাছে জিজ্ঞেস করলে পাগল বলবে দোয়া হয় নাই। যদি একটা পাগলের কাছে জিজ্ঞেস করে যে আইপি দেওয়া ঠিক আছে কিনা এই ভরা মৌসুমে, পাগলও বলবে যে এই সময় ঠিক হয় নাই। আচ্ছা 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 আচ্ছা, এবং এরা তো দেশটাকে ধ্বংস করার তালে আছে। আচ্ছা, এবং আরো কিছু জানতে পারছি যে, যেমন আমরা যদি বলি পেঁয়াজের যদি এলসি যদি বন্ধ করে দেয় কিংবা আইফি যদি বন্ধ হয়ে যায়, কৃষকরা কি অতিরিক্ত বাজার বাড়াবে? কিন্তু আপনি আপনার আরে অতিরিক্ত বাড়াবে, মালের হলে চতুর্দিকে চাবলে বাড়ায় কেমন করে? আচ্ছা আচ্ছা পেঁয়াজ কি চাষিরে বাড়ে না? পেঁয়াজের অভাব হলে তখন পেঁয়াজের আচ্ছা, আপনার অভিজ্ঞতা কি বলে? 60 টাকার উপরে বাজার যাবে এলসি যদি যদিও বন্ধ হয়? না, 60 টাকা হয়ে যাবে। 60 টাকা হয়ে যাবে? 60 টাকা 70 টাকা হবে? এর ভিতরেই থাকবে। এর ভিতরে থাকবে। কিন্তু এই যে কিছু কিছু 100-190 এগুলো হবে না। কিছু কিছু ব্যবসায়িক বলেছে যে 80-100 টাকা হয়ে যাবে বাজার। না না, এগুলো বাজে কথা। অত হবে না? এগুলা চতুর্দিক দিয়ে চাপ দিচ্ছে দেখুন পেঁয়াজ। আচ্ছা, আর আমরা শুনতে পাচ্ছি যে আবহাওয়া ভালো হইতে দেরি, বাজার আবার নাকি কমতে দেরি নাই, কৃষকরা পেঁয়াজ উঠাতে পারছে না শুধু শীতের কারণে। না, পেঁয়াজ উঠে দেবে, পেঁয়াজ তো নামানো জায়গা পাইনি। আজকেও 700 বস্তা নামাইছি, আজকেও 700 বস্তা নামাইছি মানে এই শীতের ভিতর দিও? শীতের ভিতরে। আচ্ছা, তো যদি আবহাওয়া যদি ভালো হয়, ভালো হলে আরো আমদানি বেশি হবে। আরো আমদানি বেশি হবে? আমদানি বেশি হলে তো দাম লেভেল আসবে। দাম লেভেলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমানত ভান্ডারে আচ্ছা কৃষকদের ওরা সকল তো কৃষক না? এরা কৃষক। চেয়ারের ভিতরে চিন্তার ভাঁজ পড়ে আছে, এমন কে?
এক একজনের চেহারা চিন্তার ভাঁজ পড়ে আছে। বাদ পড়বে না, 60 টাকার উপরে খরচ, বিক্রি করছে 40-45, হাইস্ট হলো 47-48, ওটা বাজার না, 45, 2 টাকা কম আর বেশি, এই হলো বাজার। আচ্ছা 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 আচ্ছা, এই হলো বাজার না? আচ্ছা, আমি আমি যদি বলি কাকা, আসলে এই যে বিক্রি হচ্ছে, এটা কত বিক্রি হলো? ওটা বিক্রি করে 45, 45 টাকা বিক্রি হয়েছে না? 45, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো কত বিক্রি হয়েছে? এগুলো 35 টাকা বলে। 35, মাটি মাখার কারণে। আর ফ্রেশ হলে তো দাম থাকতো 45। পেঁয়াজ তো মান ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটি জানতে চাইবো যে আসলে মার্কেটে এই যে এখানে মনে হয় কিছু এলসি আছে মনে হয়। এদিক বলে না, 20 টাকা 15 টাকা দাম বলে। আচ্ছা, কিন্তু রসুনের দাম নাকি একটু বাড়ছে কাকা? একটু বাড়ছে। আচ্ছা, এই বাড়ার পরেও কি খাচ্ছে তারপরেও? হালকা, রসুন তো স্লো আইটেম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার দাম কেমন আছে কাকা আজকে? দাম মনে হয় 60 টাকার উপরে। আমরা রসুন বিক্রি করি না, তাহলে শুধু পেঁয়াজ। আর 60 টাকার পেঁয়াজ দাম উপরে? অনেক জায়গা পাই না, আচ্ছা আচ্ছা আচ্ছা। 60-এর উপরে। 60-এর উপরে বাজার। কিন্তু এই যে আচ্ছা, এই যে আলু, আমি যদি বলি আলুর বাজার কিন্তু 12 থেকে 14 টাকা থেকে 18 টাকা বাজার গিয়েছিল, আবার আলুর বাজারটা কমলো। আলুর বাজার ভালো হয় আবার। আবার আবার একটু কমলো আজকে শুনতে পাচ্ছি। আসলে এটা কৃষকরা কি কোনো কিছুতে মূল্য পাচ্ছে না? রসুনের লস, পেঁয়াজের লস, আলুতে সপ্তাহে লস, লস, চাষির যে কয় আইটেম আছে সপ্তাহে লস। সবটাতেই লস। আচ্ছা, চাষির দেখার মতো কেউ নাই। আপনার এক প্রতিবেদনে দেখেছি চাষিদের এই যে সার, বীজ, কীটনাশকের যে দাম, এগুলা দেখার লোক নাই। এরা মনিটরিংও করে না, এরা শুধু পেঁয়াজে মনিটরিং করে। আচ্ছা 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 আচ্ছা। এবং আমরা শুনতে পাচ্ছি বিগত সরকার থেকে শুরু করে একেবারে সরকার শুরু থেকে আজ পর্যন্ত কোনো সরকার নাকি কৃষকদের দিকে মূল্য দিচ্ছে না, কৃষকদের তাকাচ্ছে না। এই সরকার ওই সরকার না, বাংলাদেশে কোনো সরকারি কৃষকের দিক সুনজর দেয় নাই, কোনো সরকারই না। কোনো সরকারই দেয় নাই? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এদিকে আচ্ছা, যেহেতু নজর দেন, আরেকটু প্রশ্ন যে আলু কত চলছে কাকা? আলু চলছে 18 থেকে 20 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আমরা তো আজকে আব্দুল রাজ্জাক খানের সাথে আছি। অনেকে বলবে যে আসলে আমরা অন্য একজনের সাথে আছি। মনে হয় টুপিটা যদি ঠিক হইতো ভালো হইতো। হ্যাঁ, এই যে এবার ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এবার ঠিক আছে, এবারে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। কৃষক সে আব্দুল রাজ্জাক খানের সাথে আছি। এবং যদি বলি আলুর যে বাজার, সেটা কত যাচ্ছে? আলু সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নাই, এখন শুধু পেঁয়াজ দিয়ে খেলে আমি। হ্যাঁ, পেঁয়াজ আজকে 700 বস্তার উপরে পাইছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কৃষক মেসাজ আশা আমার করি আর 1 ঘন্টা 2 ঘন্টা পরে একটাও থাকবে না। থাকবে না। না, তাহলে আমার মনে হয় সৌভাগ্য, আমি মনে হয় আসলাম পেঁয়াজ ঘরে দেখতে যখন পাইলাম। বেচা কিনা তখন আমি তো কথা বলতে পারতাম না। না না না, আমি তো কথা বলার সুযোগ পাইনি। সুযোগ পান না। জি জি জি, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সর্বশেষ ভাত তালিকা ঢাকা থেকে।